একটি সাজানো গোছানো পরিপাটি রান্নাঘর আমরা মেয়েরা কিন্তু খুবই পছন্দ করে থাকি। হোক সেটা স্মার্ট রান্নাঘর আর হোক সেটা আমার মতো একটা সাধারণ রান্নাঘর। যাই হোক না কেন সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় সেটা দেখতেও কিন্তু ভালো লাগে আর মনেও কিন্তু শান্তি লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ব্লগ শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আজকে আমি আমার এই রান্নাঘরটা পুরো ডিপ ক্লিন করব, কারণ আমাদের বাড়িটা যেহেতু ভাঙাভাঙি হয়েছে, তো ওই ভাঙাভাঙি সব বালি আর ধুলো সব উড়ে এসে আমার রান্নাঘরের সমস্ত জিনিসের উপর বসেছে। তো ওগুলো আজকে পরিষ্কার করে নিব। আর এই ডিমগুলো গতকালকে আমার শ্বশুর আব্বা বাজার থেকে কিনে আনছে, তো ওগুলো ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে রাখলাম, পরে সময় মতো আমি ফ্রিজে রেখে দেব। আর যেহেতু রান্নাঘরটা ডিপ ক্লিন করব, তো সকালবেলা হালকা নাস্তা রেডি করছি আমার বাচ্চাদের জন্য। আজকে আমি চিকেন নুডলস রান্না করব। তো চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু মাখিয়ে রাখলাম। এরপরে আমি নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি একটু লবণ আর সয়াবিন তেল দিয়ে। এরপরে আমি কড়াইয়ে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভেজে নিলে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, কারণ চিকেনের বুকের অংশটুকু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি সয়া সস আর টমেটো সস দিয়ে নিলাম। এখানে চাইলে সবজিও ব্যবহার করা যেত, আমার কাছে আজকে কোনো সবজি ছিল না, শুধু চিকেন দিয়েই আজকে রান্নাটা করব। সয়া সস টমেটো সস দেওয়ার পরে আমি সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম। এরপরে আমি নুডলসের মধ্যে এক প্যাকেট নুডলসের মশলাও ব্যবহার করেছি, সেটা স্কিপ হয়ে গেছে। তো এই তো আমার চিকেন নুডলস হয়ে গেছে। আমি এবার আমার বাচ্চাদেরকে খেতে দিয়ে দিলাম। ওরা নুডলসটা খাবে, কিন্তু আমি নুডলস খাবো না, আমি রুটি খাবো। আমি আর আমার শাশুড়ি মা রুটি খেয়ে নিলাম মুরগির ঝোল দিয়ে। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখবেন। এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন। আর যদি আপনি কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এবার থালবাটিগুলো সব পরিষ্কার করে নিয়ে যার যার জায়গায় রেখে দিলাম। যদিও রেখে দিয়ে কোনো লাভ হয়নি, পরবর্তীতে সবগুলো আবার আমাকে নামাতে হয়েছে। তো যাই হোক, নামাতে তো হবেই পরিষ্কার করতে গেলে। এই তো আমি সবগুলো জিনিসপত্র উঠানে নিয়ে এসে নামিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন। আর আজকে গরমও পড়েছিল, প্রচণ্ড গরম, গরমে একেবারে নাজেহাল অবস্থা। আকাশটা একেবারে চকচক করছে। এই গরমে একটু ঠান্ডা কোনো কিছু না বানালেই নয়। ঠান্ডা কিছু খেলে মনের শান্তিটাও আসে আর শরীরটার ক্লান্তিটাও কিন্তু একটু দূর হয়। তো ভাবলাম কি বানানো যায়, তো দেখলাম যে ঘরে আম আছে আর আমি টক দই বানিয়েছিলাম, তো সেটাও আছে। তো ভাবলাম যে আম দিয়ে একটা লাচ্ছি বানানো যাক, তো আমটাকে আমি কেটে নিলাম। আর এদিকে কিন্তু জিনিসপত্র প্রায় অনেকটা পরিষ্কার করে নিয়েছি, মুছে পরিষ্কার করে নিয়েছি, কিছু ধুয়েও নিয়েছি। তো সব তো আর ক্যামেরাতে নিয়ে আসা যায়নি, কারণ আমি যে ভিডিও করি সেটা আমার শ্বশুর আব্বা জানে না, যেহেতু আমার শ্বশুর আব্বা এখানে বারবার ঘোরাঘুরি করছিল, ঘরের বিদ্যুতের লাইনটাও ঠিক করছিল। তো সেজন্য আর আমি ভিডিওটা করতে পারিনি, ঘর পরিষ্কারের ভিডিওটি আর করা হয়ে ওঠেনি। তো যাই হোক, আমি এদিকে আমের লাচ্ছিটা বানানোর জন্য এখানে আম দিয়েছি, এরপরে আমার পরিমাণ মতো আমি টক দই দিয়েছি, দিয়ে আমি ঠান্ডা ঠান্ডা দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে একটু পরিমাণ মতো চিনি দিয়েছি, দিয়ে এখন এটাকে বাস কিছুক্ষণ ব্লেন্ড করে নিলেই হয়ে গেল। কিছু বরফের টুকরা দিয়ে এবার এটাকে খেয়ে নিলাম। তো এটা ছিল সন্ধেবেলা। ঘরটা পরিষ্কার করতে করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। সন্ধ্যা মাগরিবের পরে একেবারে পুরো ঘর পরিষ্কার করে নিয়ে এই তো এখন ক্যামেরাটা অন করে আপনাদের দেখিয়ে দিলাম। এরই মাঝে কিন্তু দুপুরের রান্নাটাও করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিই। অনেকে হয়তো ভাববেন যে এই রান্নাঘরটা আবার দেখানোর কি আছে, কিন্তু যাই বলেন আমরা গ্রামের সাধারণ মানুষ, আমাদের যা আছে এই অনেক, আলহামদুলিল্লাহ। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।